তো টাইমটা শর্ট, তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না, কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে, ফলে ডিপ্রাইভড হয়ে যাবে। আমরা সেটা চাই না, একটু কষ্ট করে এসে তাদের দরখাস্তটা জমা দেবে। যেহেতু টাইমটা শর্ট, তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না, কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে, ফলে ডিপ্রাইভড হয়ে যাবে। আমরা সেটা চাই না, একটু কষ্ট করে এসে তাদের দরখাস্তটা জমা দেবে। নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, ইংলিশ টিচার অ্যান্ড পলিটিক্যাল অ্যানালিস্ট, রাজনৈতিক বিশ্লেষক। শুনলেন তো কি বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী? প্রথমে এই যুবসাথী স্কিমটা অনলাইনে হবে না, কারণ সময় খুবই অল্প। এইসব রিভিউ সার্ভে এত হেন তেন করতে গেলে অনেকটা টাইম চলে যাবে, তাই একদম স্পটে হবে, মানে রিয়েল লাইফ, অফলাইন, হাতে হাতে দেওয়া, হাতে হাতে নেওয়া। তারপর তখন বিরোধীরা সব বলছিলেন কেন সব কিছু অফলাইনে হয়, এটা কেন অনলাইন, সব কিছু অনলাইনে হয়, এটা কেন অফলাইন। তো কাউকে অ্যাজ ইউজুয়াল মমতা ব্যানার্জি পাত্তা দেন না। আর এছাড়াও মানে একটা গ্র্যান্ড স্কিম ছিল, মানে বিশাল পরিকল্পনা, কত জনদরদি সরকার, এত বেকারকে 21 বছর থেকে 40 বছর অবধি 1,500 করে টাকা অনেক কিছু খরচের জন্যে কাটিয়ে নেওয়ার জন্য, যতক্ষণ না তারা চাকরি পাচ্ছে। মানে ভোট যুদ্ধে বিরোধীদের এক সপাটে চড় ছিল। তাই ভেবেছিলেন একদম প্রকাশ্যে হবে, লোকে দেখবে, মিডিয়া দেখবে, পুরো ভারতের মিডিয়া দেখবে কত ভালো সরকার, কত দরদি, কত প্রকল্প। কিন্তু ইংলিশে একটা কথা আছে, প্রভার্ব, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। আমরা এক প্ল্যান করি, ভগবান অন্য কিছুই করে দেন। সব কিছুই ঠিক ছিল, জনদরদি প্রকল্প, মিডিয়া হামলে পড়েছে, সে সরকার বিরোধী মিডিয়া হোক, সরকার পক্ষের মিডিয়া হোক, সবাই এসে গেছে, লোকজন লাইনে দাঁড়িয়ে পড়েছে। তারপরে হয়ে গেল প্রবলেম, কারণ মিডিয়া শুরু করলো সাক্ষাৎকার নেওয়া, এবং কি কি বেরিয়ে এলো? যারা দাঁড়িয়ে আছে লাইনে, কেউ বিটেক, কেউ বিই, কেউ মাস্টার্স, আবার কেউ নার্স, প্রচুর লোক শিক্ষিত, গ্র্যাজুয়েট, এবং বছরের পর বছর চাকরি নেই। রাজ্যের ভয়ানক অবস্থা, চাকরির দুর্ভিক্ষ একদম জনসমক্ষে ফাঁস হয়ে গেল। শুধু পশ্চিমবাংলায় না, ভোটাররা তো দেখছেই, তাছাড়া পুরো দেশ দেখছে। এত নেগেটিভ পাবলিসিটি হলো কে পুরোপুরি একদিনের মধ্যে, একদিনও না, রাত 12টায় পুরো ইউটার্ন, অ্যাবাউট টার্ন, 180 ডিগ্রি টার্ন নিয়ে রাত 12টা থেকে অনলাইন চালু হয়ে গেল। এখন সব পরিষেবা অনলাইন হবে, তবুও ক্যাম্পগুলো তো ওঠানো যাবে না, লোক যাচ্ছে। এখন দেখা যাক ওখান থেকেও ধাক্কাধাক্কি দিয়ে মেরে ধরে তৃণমূলের দাদারা সরায় নাকি, তবে জানি না, আজকের শেষে বোঝা যাবে। এটা একদম নেতিবাচক হলো কিন্তু সরকারের পক্ষে। এবং বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম যা বললেন ইউটিউবে, চমকে দেওয়ার মতো। এবারে ওনার তথ্য সঠিক নাকি জানি না, সেটা আরও জানা যাবে। প্রথম দিনেই নাকি 5.5 লক্ষ বেকার এই ফর্ম নিতে গেছে। এইটা চলবে 26শে ফেব্রুয়ারি অবধি, মানে এখনও 10 দিন টাইম আছে। শুরু হওয়ার দিন থেকে 11 দিন টাইম ছিল। প্রথম দিনে তো অত ভিড় হওয়ার কথাই না, কারণ এরকম কিছু, এটা তো লিমিটেড না। যারা যারা এর মধ্যে মানে যা ক্রাইটেরিয়া, যা যোগ্যতা লাগে, মানে 21 থেকে 40, মাধ্যমিক পাস, বেকার, এটা হলেই সবাই পেয়ে যাবে। সে শেষ দিনে গেল, কিন্তু প্রথম দিনেই এই ভয়ানক ভিড়। রাজ্যে যে চাকরি নেই, মমতা ব্যানার্জি নবান্ন থেকেই কিন্তু বলেছিলেন একবার, কত কোটি বেকারত্ব কমিয়ে দিয়েছে। তারপরে ওনার ডিজিটাল যোদ্ধারা রোজ বলেন এই ফ্যাক্টরি হয়েছে, ওই কর্মসংস্থান হয়েছে, ওই গোডাউন হয়েছে, ওই ফুলফিলমেন্ট সেন্টার হয়েছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, মানে বিশাল সংখ্যা দিয়ে যায় ডিজিটাল যোদ্ধাদের। ওদের কোনো প্যাক দেয় নাকি আমি জানি না। এত কিছু কর্মসংস্থান হচ্ছে। পশ্চিমবাংলা নাকি এমএসএমই, মিডিয়াম সেক্টর ইন্ডাস্ট্রিজে 1 নম্বর। তাহলে এত কিছু হলেও এত বেকার কেন? মানে
আর যারা না লাইনে দাঁড়িয়েছিল, তাদের ইন্টারভিউ ছিল, তো তারা কেউ কিন্তু খুশি না। সবাই বলছে কাজে লাগবে, কিন্তু ওদের মুখ চোখ দেখে, হাবভাব দেখে কেউ মনে হচ্ছে না পুনরায় তৃণমূলকে ভোট দেবেন। 15 বছর অনেক টাইম, দেশ বদলে যায়। আর রাজ্যে তো একটু তো বদলাতো, একটু চাকরি হতো, একটু ফ্যাক্টরি হতো, একটু নতুন নতুন ব্যবসা আসতো। কী করে হবে যেখানে সারাদিন দুর্নীতির অভিযোগ, তোলাবাজির অভিযোগ? কে সাহস করে আসবে? কেন আসবে যখন এত অনেক এর থেকে ভালো অপশানস এতগুলো রাজ্যে আছে? কেন আসবে পশ্চিমবাংলায়? কী দায় পড়েছে? তারপর আবার এখন বাঙালি অবাঙালি শুরু করেছে, তা তো আরও আসতে চাইবে না। বাঙালিদের হাতে কটা বিজনেস, কটা ফ্যাক্টরি। তো এখন অফলাইন নিয়ে নিল কেন? মানুষ অ্যাটলিস্ট চাক্ষুষ দেখতে পাবে না টিভিতে, সোশ্যাল মিডিয়াতে, যে এত লাখ লাখ হাজারে হাজারে প্রতিটি বিধানসভার বুথগুলোতে দাঁড়িয়ে ফর্ম কালেক্ট করার জন্যে। এটাতে একটা প্রচণ্ড নেতিবাচক বা নেগেটিভ এফেক্ট হবে। মানে যারা চাকরি চায়ও না তারাও দেখছে যে কি হাল হয়ে গেছে রাজ্যের। এবং বাচ্চাদের বাবা মামারা এসে, যারা বাচ্চাদের হয়ে, বাচ্চা মানে বেকারদের হয়ে দাঁড়িয়েছিলেন লাইনে, তাদেরও কথাবার্তা শুনে মানে খুব হতাশাজনক লাগছিল। যাই হোক, বিরোধী নেতারা যা বলছিলেন অফলাইন সেটাই করতে হলো। আবার এখন বিরোধী নেতারা বলছে যে এই প্রকল্পটা প্রথমে বলা হয়েছিল অগাস্ট থেকে, কিন্তু সবাই বলতে লাগলো এটা দেবে না, এটা ভাওতা, তখন এপ্রিল থেকে শুরু করা হলো। এখন সব বিরোধী নেতা, বিজেপি হোক, সিপিএম হোক, আইএসএফ হোক, বলছে এটা নাকি খুব বেশি হলে 1-2 মাস দেবে, তারপরে ভোটে জেতার পর বন্ধ করে দেবে। অবশ্য বিরোধীরা বলবেই, এটা নিয়ে কোনো পয়েন্ট দেওয়া যায় না, এটাকে নেগেটিভ হিসাবে ধরাও যায় না, কিন্তু বিরোধীরা বলছে। এবং কিছু একটা বলছে যে 2014-তে এরকম একটা বেকার ভাতা বা যুবশ্রীর কিছু হয়েছিল, সেটা ওই একজন অ্যানালিস্ট আছেন না, আমার নামটা মনে পড়ছে না, প্রায় এবিপিতে আসেন, উনি বলছেন ওখানে নাকি 17 লাখ নাম নথিভুক্ত করা হয়েছিল, আর মাত্র 1 লাখ লোক পয়সা পেয়েছিল, তারপরে প্রকল্পটা বন্ধ হয়ে যায়। ওটা বোধহয় যুবশ্রী বাকি, আমার নামটা সঠিক মনে নেই, প্রায় শুভেন্দুবাবু বলেন। তো ওইখান থেকেও একটা ভয় আছে। এটা পুরোপুরি মানে সেম সাইড গোল হয়ে গেল। ভেবেছিল বিশাল পাবলিসিটি, অ্যান্ড পাবলিসিটি হলো, কিন্তু নেগেটিভ পাবলিসিটি হলো। লোকের মধ্যে ভয় ধরে গেছে যে চাকরি নেই। সারা ভাতা ভালো, ভাতা খারাপ না, কেউ বলছে না ভিক্ষা, এটা একটা সরকার অ্যাসিস্ট্যান্স দিচ্ছে, কিন্তু যদি চাকরি না থাকে তাহলে ভবিষ্যৎ কি? সে ছেলে হোক, মেয়ে হোক, শিক্ষিতরা যদি চাকরি, সরকারকে দিতে হবে না, সরকারি চাকরি তো লিমিটেড, 6 লাখ 8 লাখ, কিন্তু চাকরি আসার জন্য যে ব্যবস্থা করা, ইন্ডাস্ট্রি আসবে, ব্যবসা আসবে, সেই পরিবেশ কোথায়? আর কেউ কিছু বললে উল্টে তাদের গালাগাল দেওয়া হচ্ছে। আপনারা ফেসবুকে দেখবেন নোংরা গালাগাল, মারধরের হুমকি। আর কারণ প্রতিবার যদি বেশি লোকজন দেখে, তাদের পুলিশ দিয়ে জেলে ভরে দেওয়া হচ্ছে, হয় গাঁজা কেস, নয় মহিলাজনিত কেস। যাই হোক, এই যুবসাথী স্কিমটা কিন্তু ভয় পেয়ে সরকার এখন অফলাইন করে দিল। যে ঢাকঢোল পিটিয়ে জনসমক্ষে করবে বলছিল, যে হাল দেখলো বেকারদের, আর সাহস করে রাখছে না। দেখা যাক কি হয়। আপনারা জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ। বন্দে মাতরম, জয় হিন্দ, বাই বাই।